ভোট বেশ কেমন দেখছেন, সবাই ভোট কেন্দ্রে আসছে কিনা, সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? পাপন, আমরা তো রংপুর ৩ আসন অর্থাৎ রংপুর মহানগর যে এলাকাটি আছে সেই এলাকাটির যে মিস্ত্রিপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে যে কেন্দ্রটির মধ্যে আছি। প্রতিদিনের ইফতারে চাই স্বাস্থ্যসম্মত ও মচমচে রুচি মুড়ি। এই কেন্দ্রটি যদি আমি আপনাকে একটুখানি দেখাতে পারি, এখানে যে মহিলা ভোটার যারা আছেন তাদের কিন্তু লাইনটা আমরা একটুখানি বেশি দেখতে পাচ্ছি, কিন্তু পুরুষ ভোটার যারা রয়েছেন তাদের কিন্তু একটুখানি উপস্থিতিটা কম। এবং এখানে যারা ভোটার আছেন তারা খুবই আমি কথা বলছিলাম একটু আপনার সাথে, উনি বলছিলেন যে উনি কুমিল্লার মানুষ কিন্তু এখানে ভোট দেন। কি অবস্থা বলেন তো? না, ভালোই দেখতেছি তো, কোনো সমস্যা নেই এখানে, সবাই নিরাপত্তা ভাবে ভোট দিচ্ছে, এটুকু। কি নাম আপনার? আদুরি রায়। আমি তো আপনার কাছে জানতে চাই কি অবস্থা এবার ভোটের, বলেন তো? দেখছি পরিবেশ তো ভালোই আছে এখনো কোনো বিশৃঙ্খলা নাই, মানুষ সুস্থভাবে ভোট দিচ্ছে। আচ্ছা, একটু যে লোকজন কম দেখা যাচ্ছে। হবে এখনো সকালে অত ভিড় হয় না, একটু পরে দেখিয়েন অনেক ভিড় হবে, অনেক লোকজন আসবে। এই যে আমরা একটু দেখছি একজন আনসার সদস্যের সহযোগিতায়, সম্ভবত তার বয়স হয়তো ৮০ বছরেরও বেশি হবে, তিনি ভোট দিয়ে বেরোনে। মা, একটু আপনার কাছে জানতে চাই কি অবস্থা, কেমন পরিবেশে ভোট দিলেন? ভালো, খুব ভালো পরিবেশ, ভালো পরিবেশ, ভালো 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 পরিবেশে কোনো অসুবিধা হয় নাই? না। আপনার কে সহযোগিতা করলো? এই যে এখানকার হেল্পাররা। হেল্পার সহযোগিতা করেছে। ঠিক আছে, কয়টা ভোট দিয়েছেন? কখন? না কয়টা ভোট দিয়েছেন? এখন 2টা দিলাম। ও আচ্ছা, গুড। তো শুনছিলেন আপনি একজন খুবই বয়োবৃদ্ধ মানুষ, তিনি 2টি ভোট দিলেন এবং তার হাসি মুখ আমরা দেখলাম। অর্থাৎ পাপন, যদি আর একজনকে একটু জিজ্ঞেস করি যে কি অবস্থা এখন এই পরিবেশে? ভালো, সবই ভালো আছে। ভালো বলতে কেমন, পরিবেশ কেমন? পরিবেশ তো ভালোই হচ্ছে, কিন্তু লোকজন তো একটুখানি কম দেখা যাচ্ছে। আসবে, সবাই আসবে, বাসার কাজ কাম সেরে সবাই আসবে। আমরা আসলাম তাড়াতাড়ি যাই, আমাদের বাসায় আরো আছে, ওরা আসবে। এই হ্যাঁ, আমরা যদি তথ্য দিতে চাই যে এই যে কেন্দ্রটি আছে এই কেন্দ্রটিতে ৩,৮০৫টি ভোট আছে এবং এখানে আমরা মহিলাদেরই উপস্থিতিটা বেশি দেখতে পাচ্ছি এবং পুরুষের উপস্থিতি একটুখানি কম। সবাই যেটি বলছেন যে যত বেলা বাড়বে তত এখানকার যে ভোটার যারা আছেন সেই ভোটাররাও আসবে। আমি আপনাকে তথ্য দিতে চাই যে রংপুর বিভাগের ৪,৫৪৬টি ভোট কেন্দ্রে এই ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং প্রায় ৮০,০০০-এরও বেশি আইন শৃঙ্খলা পরিস্থিতি করা হয়েছে। আমি একটু আপনার কাছে একটু জানতে চাই যে কি অবস্থা, ভোট দিলেন? সুস্থভাবে, শান্তভাবে দিছি ভোট। কেমন ভোট দিলেন? সুন্দর, ভালোভাবে দিছি। কয়টা ভোট দিয়েছেন? ভোট তো 2টাই দিছি। আচ্ছা, ভোটের কি পরিবেশটা কেমন? ভালো, শান্ত। কি নাম আপনার? শাহনাজ। আচ্ছা, একটু লোকজন কম মনে হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে, এখন সকাল দিকে আসবে মনে হয়, ইনশাল্লাহ ভালো। অর্থাৎ দেখছেন আপনি, যারা ভোটার যারা বের হচ্ছিলেন তারা 2টো ভোট দিয়েছেন। অর্থাৎ আপনি জানেন যে জাতীয় সংসদ নির্বাচনের একটি ভোট এবং একটি হচ্ছে গণভোট অনুষ্ঠিত হচ্ছে এবং রংপুরের যে আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছিলাম, প্রায় ৮০,০০০-এরও বেশি আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, সেনাবাহিনী, পুলিশ দিয়ে পুরো নিয়ন্ত্রণ করে রাখা হয়েছে পুরো রংপুর বিভাগকে। রংপুরের যে ডিআইজি জনাব আমিনুল ইসলাম যেটি বলছেন যে কেন্দ্রে নিশ্ছিদ্রভাবে যাতে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারেন সেজন্য সকল বন্দোবস্ত করা হয়েছে। আমরা বাহিরের পরিবেশ দেখেছি, এখানে লাল পতাকা টাঙানো হয়েছে এবং কেন্দ্রের যে ঠিক সামনে কিন্তু ভিড় কম। দুই পাশে যারা আছেন, প্রার্থীদের যারা আছেন তারা বুথ করেছেন এবং তারা ভোটারদেরকে স্লিপ দিয়ে সহযোগিতা করছেন। এবং আরো একটি তথ্য দিতে চাই যে এরই মধ্যে আপনি জানেন যে এখানে এই রংপুর যে 3 আসনটি, সেই 3 আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের আছেন, প্রার্থী হিসেবে আছেন মাহবুবুর রহমান বেলাল জামাতের এবং বিএনপি শামসুজ্জামান শামু সহ 8 জন আছেন এবং রংপুরের যে পুরো বিভাগ আছে সেই পুরো বিভাগে 235 জন লড়ছেন এবং